বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন 9:45 মতো বাজে। আমার চান হয়ে গেছে, স্নান সেরে যাচ্ছি হনুমানজির মন্দিরে পুজো দিতে। আপনারা সঙ্গে থাকুন, চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে হনুমানজির মন্দিরে পুজোটা দিয়ে আসি। দেখো বন্ধুরা, এটা আমাদের গ্রামের বড়মার মন্দির। এটা দত্তবাড়ির প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। এটা মা দুর্গার মেয়ের। এবার চলে এলাম গলসির বাস স্ট্যান্ডে। এবার হনুমানজির মন্দিরে পৌঁছে গেলাম। হনুমানজির মূর্তির পাশেই আছে শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশ একসঙ্গে একটি পিতলের মূর্তি। পুজো দিয়েই আমি হনুমান চালিসা পাঠ করছিলাম। হনুমানজির মন্দিরের নিচে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানে ধূপ মোমবাতি দেখিয়ে শিবের মাথায় একটু জল ঢাললাম। বাড়ি এসে খুবই খিদে পেয়ে গেছিল, তাই টিফিন করে নিলাম। তারপর আবার রান্নাঘরে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চলে এলাম। আজকের মেনু গোবিন্দভোগ চালের খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। ভাত চলে যাবে তো ওদিকে সব ভাজাভুজিগুলো শেষ হয়ে গেল আর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। রান্নার শেষে সবাইকে খেতেও দিয়ে দিলাম। এই বিড়ালটা আমাদের পাশের বাড়ির একজনের পোষা বিড়াল। আমাদের ঘরে প্রায় প্রতিদিনই আসে। ওকে আমরা মিঠাই সুন্দরী বলে ডাকি। খাবার পর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে এবার একটু রেস্ট নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন।